আমরা সবাই জানি বিয়ে করা একটি বড় দায়িত্বের বিষয়। সাধারণত বিয়ে নামটার সাথে জড়িয়ে থাকে দামি নামটি, কিন্তু বলিউডে এমন 7টি বিবাহ বিচ্ছেদ রয়েছে যেগুলো সবচেয়ে দামি বিবাহ বিচ্ছেদগুলোর মধ্যে অন্যতম। ঋত্বিক রোশন, সুজান খান। ঋত্বিক আর সুজানের বিবাহ বিচ্ছেদ শুধু বলিউডেই নয়, এমনকি পুরো বিশ্বের সবচেয়ে দামি বিবাহ বিচ্ছেদ বলেই বিবেচিত। এদের দুজনের বিয়ে হয়েছিল 2000 সালে। জানা যায় বিবাহ বিচ্ছেদের দাম হিসেবে সুজান খান 400 কোটি রুপি দাবি করেছিলেন, তার মধ্যে 380 কোটি রুপি দেওয়া হয়েছিল তাকে। আমির খান, রীনা দত্ত। মিস্টার পারফেকশনিস্ট আমির খান নিজের পিতামাতার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলেন রীনা দত্তকে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হতে শুরু হয়। 2002 সালে তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। আমিরের জন্য এই বিবাহ বিচ্ছেদ মোটামুটি সমস্যার কারণ হয়েই দাঁড়ায়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন হতে জানা যায়, বিবাহ বিচ্ছেদের দরুন আমিরকে প্রায় 50 কোটি রুপি পরিশোধ করতে হয়েছিল। মালাইকা আরোরা, আরবাজ খান। বলিউডের বোল্ড কাপলগুলোর মধ্যে গণনা করা হতো তাদের জুটিকে। মালাইকা ও আরবাজের তালাকের বিষয়টি চমৎকৃত করার মতো একটি কাহিনী ছিল। এমনকি তাদের বিবাহ বিচ্ছেদের কোনো প্রাতিষ্ঠানিক খোলাসা করা হয়নি আজও। তবে জানা যায় মালাইকা এই বিবাহ বিচ্ছেদের দাম হিসেবে আরবাজের কাছ থেকে 15 কোটি রুপি নিয়েছিলেন। করিশ্মা কাপুর, সঞ্জয় কাপুর। করিশ্মা কাপুর 2016 সালে 13 বছর সংসার করার পর সঞ্জয়কে তালাক দিয়েছিলেন। আর এই বিবাহ বিচ্ছেদের সময় করিশ্মা এবং সঞ্জয়ের মাঝে 14 কোটি রুপির চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছিল, যার দরুন ব্যবসায়ী সঞ্জয় কাপুর প্রতি মাসে 10 লাখ রুপি পরিশোধ করেন, যা করিশ্মার সন্তানদের পেছনে খরচ করা হয় বলে জানা যায়। তাদের বিয়ে হয়েছিল 2003 সালে। করিশ্মা জানান, বিয়ের পরের দিন থেকেই তার স্বামী সঞ্জয় কাপুর ও শ্বশুরবাড়ির লোকজন তার উপর মানসিক অত্যাচার করতে শুরু করেন। শুধু তাই নয়, মধুচন্দ্রিমার রাতে সঞ্জয় তার বন্ধুর শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দেন। এমনকি ওই বন্ধুর কাছে করিশ্মার মূল্য নির্ধারণও করেছিলেন। সাইফ আলী খান, অমৃতা সিং। যে সময় তাদের বিয়ে হয়েছিল সেই সময়েই সাইফ আলী খান ও অমৃতা সিং এর বিয়েটি সকলের জন্য আশ্চর্যজনক ছিল, কিন্তু তারপর 12 বছরের সংসার যখন ভাঙার মুখোমুখি, তখন বিষয়টি আরও চমৎকৃত করেছিল মানুষকে। নিজের বিয়ে এবং তালাকের বিষয়ে সাইফ নিজে একটি সাক্ষাৎকারে জানান, তিনি শাহরুখের মতো বড়লোক নয়, তবুও তাকে বিবাহ বিচ্ছেদের দরুন অমৃতাকে 5 কোটি রুপি দিতে হয়েছিল। এমনকি তার সন্তানদের 18 বছর পর্যন্ত সকল খরচ দিতে হয়েছিল। সঞ্জয় দত্ত, রিয়া পিল্লাই। রিয়া সঞ্জয়ের দ্বিতীয় স্ত্রী ছিলেন। এমনকি সঞ্জয় রিয়াকে যথেষ্ট ভালোবাসতেন, যার কারণে বিবাহ বিচ্ছেদের পরও অনেক দিন পর্যন্ত সঞ্জয় তার সকল খরচ উঠিয়েছিলেন। বিবাহ বিচ্ছেদের চুক্তিতে ঠিক কত লেনদেন হয়েছিল তার সঠিক হিসাব না থাকলেও জানা যায় প্রায় 4 কোটি রুপির লেনদেন হয়েছিল সঞ্জয় রিয়ার। সেই সাথে দামি একটি গাড়িও দিয়েছিলেন রিয়াকে। ফারহান আখতার, অধুনা। ফারহান আর অধুনার বিবাহ বিচ্ছেদের খবরে অনেক মানুষ হতাশ হয়েছিলেন, কারণ এই জুটি বিয়ের প্রায় 16 বছর পর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তে আসে। এমনকি বিবাহ বিচ্ছেদের পর তারা কোনো অন্য প্রেমেও জড়াননি। তাই এদের তালাক অনেক মানুষকে অবাক করার জন্য যথেষ্ট ছিল। তাবাসসুম মারিয়া, বার্নাবি।